সংস্কার করার কোনো নৈতিক এখতিয়ার এদের নাই, সহজ হিসেবে নাই। আলী রিয়াজ কিসের সংস্কার করবে? আলী রিয়াজ তো এই দেশের নাগরিক না, সে আমেরিকান নাগরিক। ডক্টর আলী রিয়াজ আমেরিকান নাগরিক রে ভাই। আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে? আমি শিখবো না তার কাছ থেকে। তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না, কথা পরিষ্কার। ওই কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? কমন সেন্সটা ইম্পর্টেন্ট। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি তো সবকিছু করতেছেন। মাসুদ কামাল, এই 2-3 সপ্তাহ আগেও মনে হচ্ছিল যে ডিসেম্বরেই নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনে এরকমটাই মনে হচ্ছিল, এবং বিএনপিও যেভাবে বলছিল বা জোর দিচ্ছিল, মনে হচ্ছিল ডিসেম্বরে ইলেকশন হয়ে যাবে। কিন্তু এই যে যেটা আজাদ মজুমদারের কথা, যে মিডিয়ার ক্রিয়েট করা সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এবং বৃহৎ সংস্কার প্যাকেজ, সংক্ষিপ্ত হলে ডিসেম্বরে, আর যদি বৃহৎ সংস্কার হয় তাহলে নির্বাচন 2026-এর জুনে হবে বলে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সফরকালে এমন একটা কথা বলেছেন। এই কথা বলায় কি বিষয়টা মানে ঠিক ডিসেম্বরে আর থাকলো না, তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে? আমি বলি, নানা ছুতানাতায় এই সরকার এবং আরো কিছু ব্যক্তি নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে। আমি বলি, নানা ছুতানাতায় এই সরকার এবং আরো কিছু ব্যক্তি নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায়। নানা ছুতানাতায় নানা রকম শব্দ, নানা রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছে, আর কিছু না। সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, সংস্কার বিষয়টি আমার কাছে এখন ধোঁয়াশা মনে হয়। এই সরকার বলছে আমি একটা সংস্কার করব। আমি তো মনে করি এই সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই, কিন্তু আমি মনে করি পার্সোনালি। বলবেন যে কেন মনে করেন আপনি? তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব নিয়ে আসছে। আমি তো এই প্রস্তাবগুলিকে আপ্লুত মার্ক মনে করি না। যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলিকে আমার কাছে আপ্লুত মার্ক মনে হয় না। কারণ আপনি কি করবেন? আমি তো এই দেশের মানুষ ভাই, আমার তো একটা ভোট আছে নাকি? কারণ ওনারা বলতেছেন ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন। আমি তো একটা পলিটিক্যাল পার্টিরও পছন্দ করি না, তো কি করবেন? তা আমার কথা মূল্য দেওয়া হলো এখানে? আমার যে প্রতিনিধি, আমি যাকে ভোট দিব, এরা তো এর কেউ না, আমি অন্য একজন লোককে ভোট দেবো। তা আপনি কি করবেন? সংস্কার করার কোনো নৈতিক এখতিয়ার এদের নাই, সহজ হিসেবে নাই। আলী রিয়াজ কিসের সংস্কার করবে? আলী রিয়াজ তো এই দেশের নাগরিক না, সে আমেরিকান নাগরিক। ডক্টর আলী রিয়াজ আমেরিকান নাগরিক রে ভাই। আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে? আমি শিখবো না তার কাছ থেকে। তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না, কথা পরিষ্কার। ওই কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? কমন সেন্সটা ইম্পর্টেন্ট। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি তো সবকিছু করতেছেন। ডক্টর ইউনূসের একটা বিদেশ প্রীতি আছে, সবসময় আছে। দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয়। উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজোগ নিয়ে আসছে মনির হায়দারকে। মনির হায়দার আমেরিকান নাগরিক। আমাদের গণমাধ্যম সংস্কার করার জন্য নিয়ে আসছে কামাল আহমেদকে, ইংল্যান্ডের নাগরিক। আমার দেশে কেউ কিছু বুঝে না? আমাদের আইন উনি আমাদেরকে ফিডার খাওয়াচ্ছেন, উনি বললেই হবে। ভাই পরিষ্কার কথা, আমি ডক্টর ইউনূসকে মানে অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু ওনার এই সমস্ত আচরণ আমার পছন্দ না। ওনারা নানা ছুতা নাতায় এটাকে দীর্ঘায়িত করতে চান। কি কারণে চান তাও ক্লিয়ার। উনি কিছু এই ওদেরকে বলছে তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো। ওনারা পার্টি করছে, এই পার্টির লোকজন ভালো মতো ওনারা চিনে না, তখন চেনানোর জন্য ওনার কাছে সময় দরকার। হিসাব তো আমি এইভাবে দেখি। কারণ আমি বললাম যে তোমার কথা ঠিক না, হ্যাঁ ঠিক না, ওকে ঠিক না, আসেন আলোচনা করি, আসেন ইলেকশন করি। সংস্কার করবে জনপ্রতিনিধিরা, কথা পরিষ্কার। জনপ্রতিনিধিদের একটা ম্যান্ডেট আছে। এরা বলে কি জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট। হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট যদি হয় তাহলে ওই যে আপনার ওই যে জুনায়েদ যে দিল, ও তো ম্যান্ডেট প্রাপ্ত, ও তো জুলাই অভ্যুত্থানের নায়ক ছিল। ওই নায়করা আপনি মানেন? ওই নায়করা আপনি আসিয়ার ওখানে হেলিকপ্টারে নিয়ে যাবেন? যাবেন নিয়ে? যাচ্ছেন না তো। ও ফোন করলে কি ডিসি খারাই পড়বো? সার্জিস হাসনাত ফোন করলে খারাই পড়বো? ভাই এগুলি আমরা বুঝি, আমাদের এগুলো বুঝাই তো লাভ নাই, ভালো মতো বুঝি। কাজে এই দেশের মানুষ সব বুঝে, ওরা কি চাচ্ছেন এটা আমরা বুঝি। এই সংস্কার কেমনে? আমি তো বললাম তোর ভাই, ডক্টর আলী রিয়াজ কি জনপ্রতিনিধি? এনজিওদের সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দিয়ে পলিটিক্যাল পার্টি মানবে আমি মনে করি না।